প্রিয় দর্শক, আজকে আপনাদের দেখাতে যাচ্ছি আমার সেই পড়ে যাওয়া ধানটি সর্বশেষে কাটতে হচ্ছে আর কি। আপনাদের সেই ভিডিওটি উপস্থাপন করতে যাচ্ছি। আমার ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আপনাদের নিয়ে যাই সেই জমিতে, যে জমিতে এখন ধান কাটা হবে। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। এই যে কামলারা, এরা জমির ধান কাটার জন্য অপেক্ষা করছে, তাদেরকে আমি জমি দেখানোর জন্য নিয়ে যাচ্ছি। ওই জমির যান, ওটা যান, এটা তো কম আছে, ওটা বেশি আছে পানি। দর্শক, ধান কাটার জন্য জমিটি ভুল করেছিল, সেটা আমি আবার এসে ঠিক জমি দেখে দিচ্ছি। একেবারে ওই যে দেখতেছেন ইউক্যালিপটাস গাছের ওই যে ঢোল আছে, ওই ঢোল দিয়ে পানি নামে চলে যায়। দেখুন দর্শক, গত রাতে আবার পানি হয়েছে, পানি হওয়ার পর সব যাচ্ছে আর কি। এই যে গত রাতে আবার পানি হয়েছে, পানি হয়ে আবার সেই ধানের যে অবস্থা, সেই অবস্থা হয়ে গেছে। আর দু একদিন হলে গাছ জ্বালে যাবে আর কি, ধান টান নেওয়ার মতো পরিবেশ থাকবে না। যার কারণে আজকেই ধান বাধ্য হয়ে আমরা কাটতেছি। ধান কাটার জন্য লোক ভাড়া করে নেওয়া হয়েছে। এনাদের বাড়ি কুড়িগ্রাম, সেই চিলমারি এলাকার। প্রত্যেক বছরে আমাদের ধান কাটার জন্য এনারা আসে। দর্শক দেখুন, এই যে গাছ জ্বালাছে, যার কারণে বাধ্য হয়ে ধান কাটতে হচ্ছে। মাত্র 2 থেকে 3 দিন এর ব্যবধানে গাছ জ্বালাইছে। পুরো জমিটার অবস্থা খারাপ। যদিও গতকাল জমির পানি সমস্ত কেটে বের করে দেওয়ার পরিকল্পনা করছিলাম এবং বের হয়ে গেছিল, কিন্তু গত রাতে আবারও বৃষ্টি হয়েছে। বৃষ্টির জন্য আবার পুরো জমিতে যে অবস্থা পানি ছিল একদিন আগে, সেই অবস্থা হয়ে গেছে। দর্শক, এই যে লোকটাকে দেখতে পাচ্ছেন, একজন আমাদের এই বিহার এলাকার জনপ্রিয় একজন মানুষ, যিনি প্রত্যেক বছরে তার নেতৃত্বে পুরো দল জমির ধান কাটতে আসে এই বিহার এলাকায়। এই যে দেখেন, তিনি দেখাচ্ছে যে গাছ জ্বালাইছে, তার পরিকল্পনায় আমি ধান কাটছি। এই যে আমজাদ চাচা, এনার নাম আমজাদ চাচার নেতৃত্বে এই পুরো ধান কাটার দলটি ধান কেটে থাকে। আপনারা চাইলেও তাকে হায়ার করে নিতে পারেন ধান কাটার জন্য। চাচা, কতদিন আগে আমাদের এই এলাকাতে বিহারে ধান কাটার জন্য আসছেন? তাই, এইবারে যে ধান কাটার জন্য আসলেন কতদিন হলো? প্রায় তিনি বলতেছেন যে 5-7 দিন ধরে আসছে এই এলাকাতে, অর্থাৎ বৃষ্টির পূর্ব মুহূর্তে আর কি। আপনি ধান কাটার বয়স কত হলো একটু জোরে বলবেন, দর্শক আমাদের ভিডিওটি দেখতেছে। ঠিক আছে,
আসসালামু আলাইকুম চাচা, আপনার নাম কি? একটু জোরে বলবেন, যেহেতু কথা শুনতে পাচ্ছে দর্শক। আবার বলেন আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ শকুনি। আপনি এই বিহার এলাকাতে, মানে আমাদের বগুড়া জেলার বিহার এলাকাতে কতদিন হলে ধান কাটতেছেন? আগে 7 দিন এইবারের সিজনে 7 দিন হলে ধান কাটতেছেন। আর আবহাওয়ার বৈরী আবহাওয়ার কারণে একটু স্টপ আছে ধান কাটা আছে, তার মধ্যে ধান কাজে গেছি। এখন গৃহস্থর ঘরেও মনে করো অসুবিধে ধান কাজে যায়, আমারও টেনশন আছে। আমারও ধান কাটা আগে না, ধান শুকিয়ে গেছি ধরিতে পানিতে পড়ে গেছি। কত টাকা বিঘা জমি ধান কাটতেছেন? অর্থাৎ 33% জমি 1 বিঘা বলা হয় আমাদের। আর কত করে ধান কাটতেছেন? 1 বিঘা জমির ধান কত টাকা করে কাটতেছেন? এখন কাটতেছি 5,000ও কাটতেছি, 6,000ও কাটতেছি। বৃষ্টির কারণে ধানের দাম, বিঘের দাম বাড়ি গেছে। যদি ধানের জমি খাড়ায় থাকে, অর্থাৎ এই যে সামনে থাকলে মনে করো দাঁড়িয়ে আছে ধান, আর শুকিয়ে গেছি এখন 6,000 টাকা, তা তো আমার পোষায় না। মানে এটার কারণটা কি? এই যে 5-6 হাজার টাকার জন্য ডিফারেন্স করতেছেন, এর কারণটা কি? পানিতে ধান শুকছে, ধান কাটা আগে না। যে জায়গা কাটছিলাম 3 বিঘে, সে জায়গা হয় 1.5 বিঘে, 1 বিঘে। আমার তো পোষা লাগবে। দর্শক, এনারা বোঝাতে চাচ্ছেন যে ধান জমিটা পড়ে গেছে, সেই জমির ধান কাটতে একটু সময় বেশি লাগে, আর যে জমির ধান দাঁড়িয়ে আছে তার সময় কম লাগে। যার কারণে জমিতে যে ধান পড়ে গেছে সেই জমির ধান প্রতি বিঘায় 5,000 টাকা করে কাটতেছে, আর দাঁড়িয়ে থাকার যে ধান সেটা 4 থেকে 4,500 টাকা করে কাটতেছে। দেখুন দর্শক, আপনারা টোটালে কতগুলো নাচ্ছেন ধান কাটার জন্য? আপনাদের পুরো টিমে কয়জন আছে? 10 জন। পুরো টিমে 10 জন। প্রত্যেক বছরে আসেন? প্রত্যেক বছরে আসি 10 জন, 12 জন। এবারটা কম হয়েছি, জায়গার মধ্যে ধান কাটা আছে। আমাদের বিহার এলাকাতে আপনার কয়বার আসা হইল? বিয়ের হাটে আইসে তো আইসে মনে করো সর্দারে আইসে মনে করো 30 বছরের থেকে। আপনার কয় বছর? আমার মনে হলো 2 বছর। মানে ধান কাটার জন্য কয়বার আসছেন আর কি এলাকা? এই এলাকাত মনে করো আসি মনে করো 20 বছর। 20 বছরের মতো আসছেন। মানে প্রত্যেকবার ধানের কাটার সময় সিজনে আপনারা চলে আসেন, তাই না? দর্শক দেখুন, এনারা যদি না আসতো আমাদের এলাকার ধান কাটার অনেক সমস্যা হয়ে যেত। কারণ দেশীয় লোক দিয়ে ধান কাটা বর্তমান কামলার ক্রাইসিস পড়ে যায়, যার কারণে তারা আসে আমাদের এলাকার ধান কাটার কাজে সহায়তা করে থাকে। আমরা অনেকেই যারা কৃষক পরিবার বা যারা ধানের কেটে দেয় তাদেরকে অবহেলা অবজ্ঞা করি। আসলেই তারাই প্রকৃত মানুষ, এদেরকে অবহেলা অবজ্ঞা করা ঠিক না। কারণ এরাই প্রকৃত মানুষ যারা পরিশ্রমের মাধ্যমে ইনকাম করে, রোজগার করে। চাচা আসসালামু আলাইকুম, আপনার নাম কি? আপনার এই টিমে কতদিন হলে কাজ করেন ধান কাটার? 7 দিন হলে আসছেন। আচ্ছা, একদিনে আপনি কত বিঘা জমি ধান কাটতে পারবেন? এই 10 জন মানুষে এই জমির পড়ে থাকা ধান 1.5 থেকে 2 বিঘা কাটতে পারবেন। দর্শক, ভিডিওটি আর বড় করছি না। যারা আমার এই ভিডিওটি দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট, সেই সাথে লাইক শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম।